যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না, আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। তিনি আমাদেরকে এটা দেখান যে কোন আইনের ভিত্তিতে শাপলা প্রতীক কোনো একটা রাজনৈতিক দলকে বা এনসিপি কে বরাদ্দ দেওয়া যাবে না। আমরা আমাদের যারা আইনজ্ঞ আছেন, আইন নিয়ে পড়াশোনা করেন, আইন পড়ান, আইন তৈরি করেন, এরকম অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি। এনসিপি কে শাপলা প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই বলেই আমরা আমাদের জায়গা থেকে শাপলা প্রতীক চেয়েছি। কিন্তু যখন আমরা এটা দেখতে পাই, আজকে উনি এই কথা কোন মুখে বলেন? এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি নাই। আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনই তো আমরা এই প্রতীক চেয়েছিলাম। তাহলে বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে শাপলা প্রতীকের তাদের যে লিস্ট মার্কার, ওই লিস্টে এটা কেন অন্তর্ভুক্ত করেন নাই? অবশ্যই তাদের হয় এটা নিজের দায় দোষ, খামখেয়ালি, যে কারণে তারা অন্তর্ভুক্ত করেন নাই, অথবা কারো প্রভাবে প্রভাবিত হয়ে তারা এটুকু করার সৎ সাহস দেখাতে পারেন নাই। যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না, আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি যে আমরা শাপলা প্রতীক পেয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। জুলাই সনদ আপনারাও চান, আমরাও চাই। আপনারা যদি জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের মতো নাম কাওয়াস্তে একটা পেপার চান, ওই সনদ আমরা চাই না। আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই। এই জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই। এটা বাংলাদেশের সচেতন কোন মানুষটা চায় না? বাংলাদেশে অভ্যুত্থানে রাজপথে নেমেছিল আকাঙ্ক্ষা যার আছে, সেই মানুষটার মধ্যে কোন মানুষটা চায় না? আমরা মনে করি তারা অন্য রাজনৈতিক দলের হতে পারে, কিন্তু তারাও চায় জুলাই সনদে যে সংস্কারগুলোর কথা বলা আছে সেগুলোর যেন বাস্তবায়ন। আমরা তো এইটুকু চেয়েছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিশ্চয়তা চেয়েছি যে যদি এখানে যে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে, আমরা মনে করি ওই গুরুত্বপূর্ণ 7টা বিষয় 70টা অন্য সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ। সো ওই জায়গাগুলোতে পলিসি কি হবে? যদি সনদটা গণভোটে পাশ হয়, তাহলে ওই জায়গা থেকে ওই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হবে কিনা এই ক্লিয়ারেন্স এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। যদি হয় আমাদের তো স্বাক্ষর করতে সমস্যা নাই, আমরা কেন সনদে স্বাক্ষরে বাধা হয়ে দাঁড়াবো? কিন্তু আপনারা স্পষ্ট দেখেছেন, আমরা প্রেস ব্রিফিং এ বলেছি এই ক্লিয়ারেন্স গুলো যদি দেয়া হয় তাহলে এনসিপির জুলাই সনদ স্বাক্ষরে কোনো বাধা থাকবে না।